বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আজকে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর ডিরেক্ট কস্টিং অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং অধ্যায়ের নতুন একটি অঙ্ক নিয়ে আমি হাজির হয়েছি। আগের ক্লাসে আমি ফরম্যাটগুলো দিয়ে দিয়েছি, আশা করি তোমরা দেখে নিয়েছো। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে পরবর্তী আপডেট আসার সাথে সাথে তোমরা পেয়ে যেতে পারো। তো কথা না বাড়িয়ে আমরা মূল টপিকসে চলে যাই। তো আমরা প্রশ্নটা একটু পড়ে নিই, আর প্রশ্নটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা প্রশ্ন দেখে নিবে। Graphic Incorporation produced 2000 unit and sells 1600 unit, taka 20 per unit, and other information. Raw material 12,000, direct labor 10,000, variable factory overhead 4,000, fixed factory overhead 4,000, fixed selling and administrative overhead 1,000, variable selling and administrative overhead 800, ending inventory 400 ইউনিট। এই ছিল আমাদের তথ্য। দিয়ে আমাদেরকে করতে বলছে পিপিআর ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং অ্যান্ড আন্ডার ডিরেক্ট কস্টিং টু রিকনসিলিয়েশন ডিফারেন্স ইন প্রফিট ইফ আনি। তো এই ছিল আমাদের প্রশ্ন। তো আমাদের এই ডিরেক্ট কস্টিং এবং অ্যাবজর্পশন কস্টিং এর অঙ্ক করার জন্য সর্বপ্রথম আমাদের যে ওয়ার্কিংটি করে নিতে হবে সেটা হলো ক্যালকুলেশন অফ প্রোডাকশন কস্ট পার ইউনিট। অর্থাৎ দুইটা পদ্ধতিতেই আমরা প্রোডাকশন কস্ট পার ইউনিটে কত আছে সেটা করে নেব। তো এটা করার জন্য অ্যাবজর্পশন কস্টিং, ডিরেক্ট কস্টিং, তো এখানে আমাদের উৎপাদনের যে উপাদান, অর্থাৎ যেগুলো দিয়ে উৎপাদন প্রোডাকশন কস্ট পর্যন্ত নির্ধারণ করা হয় সেগুলো আসবে। তো এগুলোর মধ্যে র মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, এই আইটেমগুলো আসবে। তো আমরা পার ইউনিটে কত সেগুলো দেখে নিই। তো প্রথমে আসবে র মেটেরিয়াল। প্রথমে র মেটেরিয়াল, তো আমাদের র মেটেরিয়াল এখানে টোটাল দেওয়া আছে 12,000, টোটাল দেওয়া আছে 12,000। তো আমরা পার ইউনিটে নেব। পার ইউনিট আমরা এখানে আমরা উৎপাদন করেছি 2,000, উৎপাদন করেছি 2,000, যত উৎপাদনটা সেটা দিয়ে ভাগ দিলাম, যে পার ইউনিট বের হয়ে যাবে, তার মানে 6 টাকা। র মেটেরিয়াল আসবে 6 টাকা। এরপরে আমাদের ডাইরেক্ট লেবার, তো ডাইরেক্ট লেবার আছে 10,000, ডাইরেক্ট লেবার আছে 10,000। তো আমাদের 2,000 দিয়ে ভাগ দিতে হবে, 2,000 ইউনিট উৎপাদন। তো 2,000 ইউনিট দিয়ে ভাগ দিলে টাকা আসবে 5 টাকা। তো যেহেতু এইগুলা ভেরিয়েবল কস্ট, সেটা অ্যাবজর্পশন কস্টিং এও যাবে, ডিরেক্ট কস্টিং এও যাবে। এরপরে ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড আছে আমাদের হলো 4,000 টাকা। ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড আছে 4,000। তো 2,000 দিয়ে ভাগ দিলে 2 টাকা, 2 টাকা। এরপরে আছে আমাদের হলো ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, এটাও 4,000, এটাও 4,000। তো আমাদের 2,000 দ্বারা ভাগ দিলে এখানে 2 টাকা, এখানে আসবে না, কারণ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড শুধু কি অ্যাবজর্পশন কস্টিং এ আসবে, ভেরিয়েবল কস্টিং এ আসবে না। তো আমাদের টোটাল যোগ করলে 6, 5, 11, 11, 13, 13, 15 টাকা, এটা আসবে 15 টাকা, আর এখানে আসবে 13 টাকা। তো এইভাবে আমরা প্রোডাকশন কস্ট পার ইউনিট করে নেব। এরপর আমরা ইনকাম স্টেটমেন্ট করব। তো ইনকাম স্টেটমেন্ট ফরম্যাট করে নিই। শিক্ষার্থী, আমরা ইনকাম স্টেটমেন্টের সলভ করে নিয়েছি। কোম্পানির নাম ছিল গ্রাফিক্স ইনকর্পোরেশন। ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। তো আমরা ইনকাম স্টেটমেন্টের সলভ তো পারি, পার্টিকুলার টাকা, টাকাটা 3টা টাকার কলাম দিয়ে নিয়েছি। তো প্রথমে আমাদের ইনকাম স্টেটমেন্টের যেটা থাকবে সেটা হলো সেলস, এটা থাকবে, সেটা হলো সেলস। তো সেলস এই অঙ্কে ছিল 1600 ইউনিট, 1600 ইউনিট 20 টাকা করে, সেলস ছিল 20 টাকা করে। তাহলে 1600 ইউনিট 20 টাকা করে ভাগ গুণ করলে হবে 32,000, 32,000। তো এখান থেকে আমাদের লেস করতে হবে, লেস কস্ট অফ গুডস সোল্ড, লেস কস্ট অফ গুডস সোল্ড। তো কস্ট অফ গুডস সোল্ড প্রথমে আমাদের থাকবে ওপেনিং ইনভেন্টরি, তো এই অঙ্কে আমাদের ওপেনিং ইনভেন্টরি নাই, যার কারণে আমরা নীল লিখে দেব। ওপেনিং ইনভেন্টরি আমাদের নাই, এখানে নীল লিখে দেব। এর সাথে অ্যাড লিখবো, অ্যাড কস্ট অফ প্রোডাকশন, অ্যাড কস্ট অফ প্রোডাকশন। তো এই অঙ্কে আমরা উৎপাদন করেছি 2,000 ইউনিট, উৎপাদন করেছি আমরা 2,000 ইউনিট, 2,000
তো আমরা এটা করতেছি অ্যাবজর্পশন কস্টিং। তো অ্যাবজর্পশন কস্টিং এ আমার পার ইউনিট কস্ট এসেছিল 15 টাকা, তো 15 দিয়ে গুণ করে দিব, তাহলে 2000 29 30,000 টাকা। এই দুটো একসাথে যোগ করতে হবে, এখান থেকে লেস করে এটা এখান থেকে আমাদের লেস করে দিতে হবে ক্লোজিং ইনভেন্টরি। ক্লোজিং ইনভেন্টরি, তো আমাদের এখানে ক্লোজিং ইনভেন্টরি 400 ইউনিট, ক্লোজিং ইনভেন্টরি 400 ইউনিট, 400 ইউনিট 15 টাকা করে গুণ করতে হবে। 400 গুণন 15, 6000 টাকা। তো 6000 বাদ গেলে 24,000 টাকা। তো 32,000 থেকে আমরা 24,000 বাদ দিয়ে দিব। 32 থেকে 24 বাদ গেলে থাকে আমাদের 8,000 টাকা। এটা আমাদের গ্রস প্রফিট, এটা আমাদের গ্রস প্রফিট। এই 8,000 আমাদের গ্রস প্রফিট। এখান থেকে লেস করতে হবে অপারেটিং এক্সপেন্সেস, লেস অপারেটিং এক্সপেন্সেস। তো অপারেটিং এক্সপেন্সেস আমরা লেস করব। অপারেটিং এক্সপেন্সেস এর মধ্যে আমাদের এখানে আছে ফিক্সড সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। ফিক্সড সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস 1000 টাকা। ভেরিয়েবল সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস 800 টাকা। ফিক্সড সেলিং অ্যান্ড অ্যাডমিন এক্সপেন্সেস, ফিক্সড সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ যে ওভারহেড সেটা আছে 1000 টাকা। তো আমরা মিডিলের কলামে দিয়ে দিব 1000। এরপরে ভেরিয়েবল সেলিং অ্যান্ড অ্যাডমিন এক্সপেন্সেস, এটা আছে আমাদের হলো 800 টাকা। টোটাল হলো 1800 টাকা। তো 8000 থেকে আমরা 1800 বাদ দিয়ে দিব। 8000 থেকে আমরা 1800 বাদ দিয়ে দিব 6200 টাকা। 6200 টাকা এটা নিট ইনকাম। তো এই ছিল আমাদের এ নাম্বার রিকোয়ারমেন্ট, এই ছিল আমাদের এ নাম্বার রিকোয়ারমেন্ট। আমরা এরপরে বি নাম্বার রিকোয়ারমেন্টে চলে যাবো, একের বি নাম্বার রিকোয়ারমেন্টে। তো একের বি নাম্বার রিকোয়ারমেন্টে আমাদের ইনকাম স্টেটমেন্ট করতে বলেছে ডিরেক্ট কস্টিং সিস্টেমে। তো এখানেও সেলস তো একই থাকবে, সেলস 1600 গুণন 20 টাকা করে 32,000। তো এখান থেকে আমাদের ডিরেক্ট কস্টিং এর যে ইনকাম স্টেটমেন্ট করতে হয় সেটা কন্ট্রিবিউশন অফ অ্যাপ্রোচে। তো সেলস থেকে সর্বপ্রথম আমরা কস্ট অফ গুডস সোল্ড, ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড বাদ দিতে হবে। তো আমরা প্রথমে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড বাদ দিয়ে দেবো। তো লিখবো লেস ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। তো ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড এর প্রথমেই থাকবে ভেরিয়েবল ওপেনিং ইনভেন্টরি, ভেরিয়েবল ওপেনিং ইনভেন্টরি। তো এই অঙ্কে ওপেনিং ইনভেন্টরি নাই, যার কারণে এটা আমাদের নীল হবে। এর সাথে অ্যাড করতে হবে ভেরিয়েবল কস্ট অফ প্রোডাকশন, অ্যাড ভেরিয়েবল কস্ট অফ প্রোডাকশন। তো আমাদের এখানে কস্ট অফ প্রোডাকশন ছিল 2000 ইউনিট, কস্ট অফ প্রোডাকশন 2000 ইউনিট। তো আমাদের ভেরিয়েবল কস্টে যে প্রোডাকশন কস্ট পার ইউনিট আসছিল 13 টাকা, পার ইউনিট 13 টাকা। তাহলে গুণ করলে হবে 26,000। এটার সাথে এটা যোগ হলে 26,000। এখান থেকে লেস করতে হবে ভেরিয়েবল ক্লোজিং ইনভেন্টরি, লেস ভেরিয়েবল ক্লোজিং। তো ক্লোজিং ইনভেন্টরি তো আমাদের রয়েছে 400 ইউনিট। তো 400 ইউনিট আর আমাদের ভেরিয়েবল যে প্রোডাকশন কস্ট সেটা 13 টাকা, 13 দ্বারা গুণ করব, 13 দ্বারা গুণ করব। 400 গুণন 13 যেটা হবে 5200 টাকা।
তো 26,000 থেকে 5,200 বাদ যাবে 20,800 টাকা। 20,800 32,000 থেকে 20,800 বাদ যাবে 11,200। তো এটা আমাদের এটাকে বলতে হবে গ্রস কন্ট্রিবিউশন মার্জিন, এটাকে বলতে হবে গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। তো এখান থেকে আমাদের যে ভেরিয়েবল যে সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস আছে এটা আবার বাদ দিতে হবে, দিলে হবে নেট কন্ট্রিবিউশন মার্জিন লেস ভেরিয়েবল সেলিং অ্যান্ড অ্যাডমিন এক্সপেন্সেস। তো ভেরিয়েবল সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস রয়েছে 800 টাকা, তো আমরা 800 টাকা বাদ দিব 11,200 মাইনাস 800, তা থাকবে 10,400। এই 10,400 কে আমরা বলবো নিট কন্ট্রিবিউশন মার্জিন। নিট সংক্ষেপে লিখলাম সিএম কন্ট্রিবিউশন মার্জিন। তো এখান থেকে লেস করতে হবে ফিক্সড কস্ট, তো এখান থেকে আমাদেরকে লেস করতে হবে ফিক্সড কস্ট লেস ফিক্সড কস্ট। এখানে দুইটা ফিক্সড কস্ট রয়েছে, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। আমাদের এখানে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রয়েছিল 4,000 টাকা, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড ছিল 4,000, আর ফিক্সড সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস 1,000। ফিক্সড সেলিং অ্যান্ড অ্যাডমিন এক্সপেন্সেস 1,000। এই 5,000 বাদ গেলে থাকবে 5,400। 5,400 এটা আমাদের নিট ইনকাম। নিট ইনকাম 5,400। তো এই ছিল আমাদের ডিরেক্ট কস্টিং এর ইনকাম স্টেটমেন্ট। এরপরে আমাদের বিতে যেটা করতে বলছে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, তো আমরা রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করব। তো আমাদের যে দুইটার যে ডিফারেন্স, একটাতে হয়েছে আমাদের আগের ইয়াতে 6,200 টাকা প্রফিট, আর এখানে আমাদের হলো 5,400। তো এদের ডিফারেন্স এটা আমরা ব্যাখ্যা করব। তো রিকনসিলিয়েশন স্টেটমেন্ট পার্টিকুলার আমরা একটা টাকার কলাম দিয়ে দেবো। তো প্রথমে নিট ইনকাম অ্যাজ পার অ্যাবজর্পশন কস্টিং। তো আমাদের অ্যাবজর্পশন কস্টিং এর যে নিট ইনকাম ছিল সেটা 6,200 টাকা। এখান থেকে আমরা লেস করবো নিট ইনকাম অ্যাজ পার ডিরেক্ট কস্টিং, লেস নিট ইনকাম অ্যাজ পার ডিরেক্ট কস্টিং। তো ডিরেক্ট কস্টিং আমাদের নেট ইনকাম বের হয়েছে 5,400। তো আমাদের দুইটা ডিফারেন্স হলো 800 টাকা। ডিফারেন্স 800 টা আমরা ক্লোজ করে দেব। এটার নাম লিখবো ডিফারেন্স ইন নেট ইনকাম। ডিফারেন্স ইন নেট ইনকাম। তো এরপরে যে শিরোনাম দিতে হবে সেটা ডিফারেন্স ইন ইনভেন্টরি। ডিফারেন্স ইন ইনভেন্টরি। তো আমরা ব্র্যাকেটের মধ্যে লিখে রাখবো ক্লোজিং মাইনাস ওপেনিং, অর্থাৎ যে ক্লোজিং মাইনাস ওপেনিং এটা আমরা ব্র্যাকেটে লিখে রাখবো। এরপরে লিখবো অ্যাজ পার অ্যাবজর্পশন কস্টিং, অ্যাজ পার অ্যাবজর্পশন কস্টিং। তো আমাদের অ্যাবজর্পশন কস্টিং এর যে ক্লোজিং ইনভেন্টরি ছিল 6,000 আর ওপেনিং ইনভেন্টরি 0 ছিল। তো দুইটা ডিফারেন্স করলে
অর্থাৎ ডিফারেন্স ইন ইনভেন্টরি, অর্থাৎ যে পদ্ধতিতে দিব সেই পদ্ধতির ক্লোজিং ইনভেন্টরি থেকে ওপেনিং ইনভেন্টরি বাদ দিয়ে দিতে হবে। তো আমাদের অ্যাবজর্পশন কস্টিং এর যে ক্লোজিং ইনভেন্টরি ছিল 6000, তো 6000 থেকে শূন্য বাদ গেলে নীল ছিল 6000ই। নিচ দিয়ে লিখবো অ্যাজ পার ডিরেক্ট কস্টিং আমাদের ডিরেক্ট কস্টিং এর ক্লোজিং ইনভেন্টরি 5200, আর ওপেনিং তো নীল, এবং ওপেনিং নীল ছিল, তো বিয়োগ করলে 5200। তো এই দুটার যে ডিফারেন্স 800 টাকা। তো আমাদের ইউনিট ইনকামের যে ডিফারেন্স ছিল 800 টাকা, ক্লোজিং ইনভেন্টরি ডিফারেন্স হয়েছে 800 টাকা। মূলত ইনভেন্টরি ডিফারেন্সের কারণে দুটা নিট ইনকাম পার্থক্য হয়। তো আমরা এখানে লিখে দেবো ডিফারেন্স ইন নিট ইনকাম এক্সপ্লেইন। তো শিক্ষার্থী, এই ছিল আমাদের অঙ্কের পুরো সলিউশন। তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে পরবর্তী আপডেট আসার সাথে সাথে তোমরা পেয়ে যেতে পারো। ধন্যবাদ সবাইকে।